বাংলা ভাষা নিয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা শিখব। চলুন শুরু করা যাক। ইন্দো ইউরোপীয় ভাষার কয়টা শাখা? ২টা। ইন্দো ইউরোপীয় ভাষার শাখা হচ্ছে ২টা। কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? হিত্তিক ও তুখারিক। হিত্তিক ও তুখারিক কেন্তুমের দুটি শাখা, যেটা এশিয়ার অন্তর্গত। ইন্দো ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা বাংলা। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষার মূল উৎস কোনটি? অথবা বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? প্রাকৃত ভাষা। বাংলা ভাষার মূল উৎস কোনটি? প্রাকৃত। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ জনগণের ভাষা। প্রাকৃত অর্থ স্বাভাবিক। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ জনগণের ভাষা। বাংলা ভাষার মূল উৎস বা পূর্ববর্তী স্তর প্রাকৃত। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী। অপভ্রংশ কথাটির অর্থ কি? বিকৃত। অপভ্রংশ কথাটির অর্থ হচ্ছে বিকৃত। বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? অপভ্রংশ। অপভ্রংশ শব্দটির অর্থ বিকৃত। প্রাকৃত ভাষা বিতর্কিত হয়ে সর্বশেষ যে স্তরে উপনীত হয় তার নাম অপভ্রংশ। বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? গৌড়ীয় প্রাকৃত। গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষা এসেছে। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? সপ্তম। বাংলা ভাষার উৎপত্তি সপ্তম শতাব্দীতে। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন? গৌড়ীয় অপভ্রংশ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? গৌড়ীয় প্রাকৃত। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে, এ মতের প্রবক্তা কে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর হচ্ছে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে, মতের প্রবক্তা ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি সপ্তম শতাব্দীতে, গৌড়ীয় প্রাকৃত থেকে। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি দশম শতাব্দীতে, মাগধী প্রাকৃত থেকে। বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা হচ্ছে অস্ট্রিক। বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা অস্ট্রিক। বেদের ভাষাকে কি ভাষা বলা হয়? বৈদিক ভাষা। বেদের ভাষাকে বৈদিক ভাষা বলা হয়। প্রাচীন ভারতীয় আর্য ভাষা চিহ্নিত করুন। বৈদিক। ভারতীয় ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় তার নাম ঋগ্বেদ। প্রাচীন ভারতীয় আর্য ভাষা বৈদিক ভাষা। বেদের ভাষাকে বলা হয় বৈদিক ভাষা। পাণিনি ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন সংস্কৃত ভাষায়। ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলোতে। আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষা উদ্ভব হয়েছে? প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষা উদ্ভব হয়েছে। ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কি? অনার্য ভাষা। ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস অনার্য ভাষা। ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলো আদিম উৎস অনার্য ভাষা। বাঙালি জাতি যেমন সংকর জনসমষ্টি, তেমনি বাংলা ভাষাও সংকর ভাষা। বাংলা ভাষার বয়স কত? 1000 বছর। বাংলা ভাষার বয়স হচ্ছে 1000 বছর। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল দশম থেকে চতুর্দশ শতাব্দী। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল দশম থেকে চতুর্দশ শতাব্দী। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম থেকে চতুর্দশ শতাব্দী, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আদি স্তরের স্থিতিকাল সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী। সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী। নবম দশম শ্রেণী ব্যাকরণ মতে বিশ্বে ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান ষষ্ঠ। একই সূত্রে পৃথিবীতে বর্তমানে প্রায় 3500 ভাষা প্রচলিত আছে। আধুনিক যুগে পদ্যের দুটি ভাষা রীতি রয়েছে, সাধু ও চলিত। চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী, সাধু রীতির নামকরণ করেন রাজা রামমোহন রায় বেদান্ত গ্রন্থে। এটি অভিজাত বা সম্ভ্রান্তদের ভাষা। বাংলা ভাষা সাহিত্য বিষয়ক গ্রন্থ। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কে রচনা করেন? দীনেশচন্দ্র সেন। দীনেশচন্দ্র সেন বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ রচনা করেন। প্রাচীন ও আধুনিককালের বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব রচনা করেন পণ্ডিত রামগতি ন্যায়রত্ন। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য রচনা করেন ডক্টর দীনেশচন্দ্র সেন। ডক্টর দীনেশচন্দ্র সেন বঙ্গভাষা ও সাহিত্য রচনা করেন। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ রচনা করেন আহমদ শরীফ। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীত কুমার চট্টোপাধ্যায়। বাঙালির ইতিহাস বইটির লেখক নিহার রঞ্জন রায়।
কোনটি মোহাম্মদ ইনামুল হকের রচনা? মনীষা মঞ্জুষা। মনীষা মঞ্জুষা মোহাম্মদ ইনামুল হকের রচনা। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বঙ্গভাষা ও সাহিত্য। মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কারা রচনা করেন? মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। নাথানিয়েল ব্রাসি হালহেড গ্রন্থ এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ব্যাকরণ বাংলা ভাষার ইতিবৃত্ত। মোহাম্মদ আব্দুল হাই ভাষা ও সাহিত্য, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ। ডক্টর মোহাম্মদ ইনামুল হক ব্যাকরণ মঞ্জুরি মনীষা মঞ্জুষা। হুমায়ুন আজাদ তুলনামূলক ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। রামমোহন রায় গ্রন্থ হচ্ছে গৌরী ব্যাকরণ। ডক্টর সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস। মুনীর চৌধুরী বাংলা গদ্যরীতি। ডক্টর ওয়াকিল আহমেদ বাংলা সাহিত্যের পুরাবৃত্ত। গোপাল হালদার বাংলা সাহিত্যের রূপকথা। সুকুমার সেন ভাষার ইতিবৃত্ত। আহমদ শরীফ বাঙালি ও বাংলা সাহিত্য, বাঙালির ইতিহাস নিহার রঞ্জন রায়।